আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দ্য ফ্রগস। দ্য ফ্রগস নাটকটি প্রাচীন গ্রিক নাট্যকার এরিস্টোফেন্স কর্তৃক রচিত একটি কমেডি। এটি খ্রিস্টপূর্ব 405 সালে অ্যাথেন্সের ডায়োনিসাসের অন্যতম উৎসব লেনিয়া পরিবেশিত হয়েছিল এবং এটি প্রথম স্থান অর্জন করেছিল। অ্যারিস্টোফ্যান্সের রচিত কমেডি রচনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কমেডি হচ্ছে দ্য ফ্রগস। এই নাটকের মূল বিষয় হচ্ছে ট্র্যাজেডি, রচয়িতাদের ব্যর্থতা। নাটকটি শুরু হয়েছে প্রধান চরিত্র ডায়োনিসাস ও তার দাস জ্যান্থাসের সফর যাত্রার মাধ্যমে। তারা হারকিউলাস বা হেরাক্লাস নামে যিনি পরিচিত বাড়ির উদ্দেশ্যে বের হয়েছে। তাদের মূল লক্ষ্য হলো পাতালের অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডের হাদেসে যাবে এবং ইউরোপিডিসকে পৃথিবীতে পুনর্জন্ম করাবে। কারণ এথেন্সের সাহিত্যিক পরিস্থিতি খারাপ ছিল এবং ভালো সাহিত্যিকদের প্রয়োজন ছিল। দেবতা ডায়োনিসাস ও জ্যান্থিয়াস হারকিউলাস এর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো এর ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য যে তারা কিভাবে হাদেসে যেতে পারবে এবং সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কারণ কিছুদিন পূর্বে হারকিউলাস হাদেসে গিয়েছিল এবং সফলভাবে ফিরে আসতে পেরেছিল। হারকিউলাসের বাড়ি যাওয়ার সময় জ্যান্থাস গাধার পরিচালনা করছিল, মানে গাধাকে নিয়ে যাচ্ছিল আর কি। ডায়োনিসাস হারকিউলাসের মতো পোশাক পরেছিল, সিংহের মুখের চামড়া পরেছিল এবং একটি মগুর মানে হাতে মগর বা খুঁটবেড়া যেটাকে বলে হাতে নিয়েছিল। জেনথাস তার পিঠে ভার বহন করছিল। তারা একে অন্যকে ধাঁধা ধরছিল এবং হারকিউলাসের বাসার সামনে চলে আসলো এক পর্যায়ে। হারকিউলিস ডায়োনিসাসকে তার পোশাক পরা দেখে হাসতে শুরু করে। তারপর ডায়োনিসাস হারকিউলাসকে আসার কারণ বলল যে সম্প্রতি মারা গেছে বিখ্যাত সাহিত্যিক ইউরিপিডিসকে ফিরিয়ে আনতে চান পৃথিবীতে। হারকিউলাস ডায়োনিসাসকে পাতালে যাওয়ার নির্দেশনা দেয়। ডায়োনিসাস তার দাস জেনথাসের সাথে পাতালে যাওয়ার যাত্রা শুরু করে। যাত্রাপথে তাদের স্টিক্স নদী পার হতে হয়েছিল, কিন্তু তারা আলাদাভাবে যায় কারণ জেনথাস একজন দাস ছিল। সে নদীর ধার দিয়ে হেঁটে অপর প্রান্তে পৌঁছায়। নৌকার মাঝি স্যারন এর সাথে ডায়োনিসাস নদীটি পার হয়। নদী পার হওয়ার সময় খোরাস ব্যাঙের গান শুরু করেন। শুনে তা নদীর অপর প্রান্তে ডায়োনিসাস এবং জ্যান্থাস মিলিত হয়। তখন তারা একটি ভয়ঙ্কর বড় আকৃতির দানব পোশাকে দেখে। তারা যাত্রা শুরু করার আগেই খোরাস এর দাঁড়া বাধাগ্রস্ত হয়, মানে খোরাসরা তাকে বাধা দেয় আর কি। রাস্তা ঘিরে বসে। কোরাসগণ কোরাসগণ গান গায় এবং চলে যায়। অবশেষে ডায়োনিসাস এবং জ্যান্থাস পাতালের দেবতা প্লুটো এর রাজ্যে পৌঁছায় এবং দরজায় কড়া নাড়ে। দরজার প্রহরী ইউকাস ডায়োনিসাসকে দেখে রাগান্বিত হয় এবং মারতে আসে। কারণ সে ভাবে এটাই হারকিউলিস। কারণ হারকিউলিসের আগে পাতালে এসে তিনি ৩ মাথা বিশিষ্ট কুকুর অর্থাৎ সেরবরাসকে চুরি করে নিয়ে গেছিল। তখন তারা উভয়ে একে অপরের কাপড় পরিবর্তন করে নেয়। জেনথাস যখন ডায়োনিসাসের পোশাক পরিহিত অবস্থায়, তখন জ্যান্থাসকে হারকিউলাস ভেবে পাতালের সুন্দরী একজন দাসী ফুলের তোড়া দিয়ে এক ভোজসভার আমন্ত্রণ জানায়, যেখানে নাচ গান হবে। এটা শুনে ডায়োনিসাস তখন আবার জেনথাসের পোশাক পরিবর্তন করে, যেন সে খাবার এবং সুন্দরী দাসীদের উপভোগ করতে পারে। বিষয়টি এইরকম। আমি উদাহরণ দেওয়ার জন্য একটা আপনাকে গল্প শোনাই যে একজন আধা পাগল বিয়ে বাড়িতে গেছে খেতে। সবাই তো জানে যে ডান দিক থেকে প্লেট দেয়। সে ডান দিকের ১ম এ বসেছে, কিন্তু একজন কম বোঝা সম্পন্ন লোক এসছে এবং ও বাম দিক থেকে প্লেট দেওয়া শুরু করেছে এবং সবশেষে যে ৫০ জন মানুষ সিট আছে কিন্তু ৪৯ টা প্লেট আছে। এক্ষেত্রে শেষে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। শেষে প্লেট শেষ আর পায় না। এবার আবার ও কি করলো, পরবর্তী ব্যাচে বসার জন্য সে বাম দিকে বসলো, কিন্তু এবার একজন স্বাভাবিক মানুষ এসে ডান দিক থেকে প্লেট দেওয়া শুরু করলো, বাম দিকের জন পেল না। এবার সে ভাবলো যে আচ্ছা না, তাহলে তো মধ্যখানে বসতে হয়। তো যখন শেষ ব্যাচ আর এটা
৩টা বেজে যাচ্ছে। তখন ২ জন মিলে এসে প্লেট দেওয়া শুরু করছে। দেন মধ্যখানে যেয়ে তার কাছেই প্লেট শেষ। অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। যতই তাড়াতাড়ি করবেন, লোভ করতে যাবেন ততই সমস্যা হবে। এই তো হলো বিষয়। তো এই ডায়োনিসাসের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো চলুন আমরা আবারও পড়ায় ফিরে যাই। কিন্তু ফুলের তোড়া নেওয়ার পূর্বে হেদেসের আ ইনের ২ জন প্রহরী অর্থাৎ প্লেথেইন এবং ইনকিপার ডায়োনিসাসকে হারকিউলাস ভেবে দোষারোপ করে এবং তাকে মারতে চায়। কারণ হারকিউলাস পাতাল থেকে খাদ্য চুরি করেছিল। তারা ডায়োনিসাসকে হারকিউলাস ভাবে কারণ ডায়োনিসাস হারকিউলাসের পোশাক পরে আছে। তখন মার খাওয়ার ভয়ে ডায়োনিসাস ৩য় বার জেনথাসের পোশাক পরিবর্তন করে। এটা দেখে দ্বাররক্ষী ইউয়াকাস জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে দেবতা আর কে দাস? ডায়োনিসাস এবং জেনথাস উভয় দেবতা বলে দাবি করে। তাদের দুজনকেই চাবুক দিয়ে মারা হয়, তারা দেবতা কিনা সেটা প্রমাণ করার জন্য। অবশেষে তারা নিজেদের গড প্রমাণ করার জন্য মার সহ্য করে নেয় এবং ব্যথা প্রকাশ করে। পরে এইখাস ভাবে তারা উভয় আসলে দেবতা, আর এজন্যই হেডেসের গেট খুলে দেওয়া হয়। ডায়োনিসাস এবং জেনথাস অবশেষে পাতালে প্রবেশ করে। পাতালে প্রবেশ করেই তারা শুনতে পায় ইউরিপিডিস এবং এসখাইলাস এর মধ্যে সেরা লেখক হওয়ার দাবিতে প্রতিযোগিতা চলছে। তারা উভয়ই সেরা ট্র্যাজিক লেখক হিসেবে দাবি করে। পাতালের রাজা প্লুটো ডায়োনিসাসকে বিচারক হিসেবে নির্বাচন করে। এবার সাহিত্যিক দুইজন তাদের সাহিত্যকর্ম থেকে উদাহরণ দিতে শুরু করে। একজন আরেকজনের লেখার দোষারোপ করে। তারা বিদ্রূপ করে একে অন্যের সাহিত্যকর্মের ভাষা, মিটার, চরিত্র এবং বিষয়বস্তু এবং অন্যান্য সাহিত্যের উপাদান নিয়ে। কিন্তু ডায়োনিসাস কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। ডায়োনিসাস একজন দক্ষ বিচারক হিসেবে দুজন কবির শ্লোককে ওজন করার নির্দেশ দেন এবং রায় দেন যে তারা দাঁড়িপাল্লায় যেই লেখক এর চরণগুলো বেশি ভার হবে সেই বিজেতা হিসেবে ঘোষিত হবে। তখন এসখাইলাস খুব সমৃদ্ধ চরণ উচ্চারণ করে এবং প্রতিযোগিতায় বিজয়ী হয়। কিন্তু ডায়োনিসাস এখনো শেষ রায় দেননি। তিনি উভয় সাহিত্যিককে জিজ্ঞেস করে যে সফোক্লিস, এসকাইলাস এবং ইউরিপিডিসদের মতো সাহিত্যিকদের মৃত্যু হওয়ার কারণে যেহেতু বর্তমানে এথেন্সে সাহিত্যের পরিস্থিতি খুব খারাপ, সেহেতু তাদেরকে কিভাবে সাহিত্যের প্রতি অনুপ্রাণিত করা যাবে বা সাহিত্যের উন্নতি করা যাবে সে সম্বন্ধে কিছু উপদেশ বা পরামর্শ দিতে বলে। তখন আবারও স্কাইলাস বিজয়ী হয় গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে। প্লুটো স্কাইলাসকে অনুমতি দেন ডায়োনিসাসের সাথে পৃথিবীতে ফিরে যেতে। তবে যাওয়ার আগে ডায়োনিসাস প্লুটোকে অনুরোধ করে বলেন যে তার জায়গায় সফোক্লিসকে পাতালের পোয়েট লরেট করার জন্য, ইউরিপিডিসকে নয়। ডায়োনিসাস যদিও ইউরিপিডিসকে আনার জন্য হাদেসে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্কাইলাসকে সাথে নিয়েই আসলো। এভাবে এই নাটকটির প্লট শেষ হলো। এখানে ইউরিপিডিস এর পরিবর্তে স্কাইলাসকে শেষ পর্যন্ত নিয়ে আসাকে রূপকভাবে এটা বোঝানো হয়েছে যে যদিও এথেন্সে ইউরিপিডিসের বেশ সুনাম বা খ্যাতি রয়েছে, কিন্তু তার পূর্বের সাহিত্যিক যেমন সফোক্লিস ও এসখাইলাস তাদেরও ইউরিপিডিস থেকে কম খ্যাতি বা সুনাম ছিল না, বরং তারাও তাদের সময় সেরা ছিলেন। তাদের সময়ে কেউ তাদের সমালোচনা করতে পারেনি। এবার আমরা সংক্ষিপ্তভাবে ক্যারেক্টারগুলো নিয়ে কথা বলবো। ডায়োনিসাস মদ এবং আহ, আনন্দ উভয়ের দেবতা, আবার নাট্যকলারও পৃষ্ঠপোষক দেবতা। ডায়োনিসাস এই নাটকের নায়ক। প্রথমে অ্যাথেন্সকে সাহায্য করার জন্য জ্ঞানী পরামর্শের কবিকে ফিরিয়ে আনার জন্য হাদেসে ভ্রমণ করার চেষ্টা করেছিলেন এবং তারপরে ইউরিপিডিস ও অ্যাখিলিসের মধ্যে এসখাইলাসের মধ্যে প্রতিযোগিতার বিচার করেছিলেন। তিনি ধৃষ্ট কিন্তু কাপুরুষ স্বসন্ধানী এবং নির্বোধ একজন ব্যক্তি। ডায়োনিসাসের আসল উদ্দেশ্য ছিল নাট্যকারে ইউরিপিডিসকে জীবিত করে ফের পৃথিবীতে নিয়ে আসা। ডায়োনিসাস চরিত্রটির মাঝে আমরা স্বয়ং এরিস্টোফেনিসকেই লক্ষ্য করি। এই প্রথমবারের মতো দেবতা ডায়োনিসাসের ছদ্মবেশে অ্যারিস্টোফেনিস নিজেই যেন নাট্যকারদের কর্মের বিচার করতে বসলেন। দেবতা ডায়োনিসাস নামক চরিত্রটি মূলত এখানে দেবতা হিসেবে নন, বরং তিনি যেন গ্রিক নাট্যকর্মের একজন মুখপাত্র বা বিচারক হিসেবে আবির্ভূত হন দর্শকদের সামনে।
এবার আমরা জ্যানথিয়াস সম্পর্কে জানব। জ্যানথিয়াস ডায়োনিসাসের প্রখর উপস্থিত বুদ্ধিসম্পন্ন এবং উচ্চভিলাষী একজন দাস। জ্যানথিয়াস এর মালিকের বিরুদ্ধে অভিযোগ করা এবং প্রতিযোগিতা করতে পছন্দ করে। ভাড়ামিতে সে খুবই পারদর্শী। তার প্রভু সকল কার্যপদ্ধতি যেন তার মধ্য দিয়েই, বিশেষ করে তার কার্যকলাপের মাঝে ছায়া ফেলে। জ্যানথিয়াস একজন ভাঁড় হিসেবে নাটকে নির্মল হাস্যরসের যোগান দিলেও মাঝে মধ্যে তার মুখ থেকে তথাকথিত নিম্নমানের নাট্যকার ও কবিদের প্রতি শ্লেষ ও বিদ্রূপের বাণী বের হয়েছে। নাট্য অনুষ্ঠানে নাটক দেখার মুহূর্তে জ্যানথিয়াস জানায় তার গর্দানে ব্যথা করছে। সে কোনো কিছু বলতে পারছে না। তার কাছে সবই অর্থহীন বলে মনে হচ্ছে। এর দ্বারা অ্যারিস্টোফেনিসের মঞ্চে অভিনীত সেকালের নাটকগুলোর অসারতা প্রমাণ করতে প্রয়াস পেয়েছেন। এই নাটকে জ্যানথিয়াস আসলে একজন সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করেছে। এবার হেরাক্লিস। হেরাক্লিস যিনি হারকিউলাস নামে পরিচিত, দেবতা জিউসের বিখ্যাত ছেলে, যিনি দ্বাদশ শ্রম সম্পূর্ণ করেছিলেন। এই নাটকের হেরাক্লিয়াস ডায়োনিসাসকে আন্ডার ওয়ার্ল্ডে ভ্রমণ করার পরামর্শ দিয়েছিল। সেখানে হেরাক্লিস এর অতীতের কাজগুলো জন্য স্কাইলাস ও আত্মাধিক বাহিনী দ্বারা অসন্তুষ্ট। ইউরিপিডিস সদ্য মৃত কবি, যাকে ডায়োনিসাস মূলত আন্ডারওয়ার্ল্ডে ফিরিয়ে আনতে চান। ইউরিপিডিস ছিলেন একজন ট্র্যাজিক কবি, যিনি প্রায়শই সাধারণ মানুষের কথা লিখেছিলেন। স্কাইলাস তাকে অসৎ চরিত্র, শ্লোক এবং রসাত্মকের সমালোচনা করেছেন। উক্ত নাটকে নাট্যকার ও কবি ইউরিপিডিস একেবারেই খেলো হিসেবে প্রমাণ করতে প্রয়াসী হন আরেক বিখ্যাত নাট্যকার স্কাইলাস। এটা নিয়ে প্রবল বিরোধ জমে ওঠে। অ্যারিস্টোফেনিস মূলত এখানে ইউরিপিডিসের নাট্যকর্মগুলোকেই নির্মমভাবে আক্রমণ করেছেন। গ্রিসের খ্যাতিমান এই নাট্যকারের নাট্যকর্মগুলোকে সমালোচনা করাই হচ্ছে নাটকের মূল উদ্দেশ্য। এর পরিণতিতে দেখা যায় দুজনের নাট্যকরকে পাল্লায় বিচার করে স্কাইলাসকে শ্রেষ্ঠ বলে বিবেচিত করা হচ্ছে। স্কাইলাস সম্পর্কে একটু জানবো। স্কাইলাস খ্যাতিনামা ট্র্যাজিক কবি এবং বিখ্যাত গ্রিক নাট্যকার, যিনি ইউরিপাইডের সাথে প্রতিযোগিতায় অংশ নেন তা দেখার জন্য যে প্লুটোর পরে আহ, কে সম্মানের পদ ধারণ করে আছেন। যদিও ইউরিপিডিস তাকে স্টেন্টোরিয়ান ও ভার্বুজ হিসেবে ঠাট্টা বিদ্রূপ করেছেন, তবুও ডায়োনিসাস তার শ্লোকটিকে আরো ট্র্যাডিশনাল, বিচক্ষণ ও প্রয়োজনীয় হিসেবে প্রয়োজনের সময় অ্যাথেন্সকে সহায়তা করার জন্য খুঁজে পেয়েছেন এবং এইভাবেই তাকে উপরের বিশ্বে ফিরিয়ে এনেছেন। দেবতা ডায়োনিসাস ও ইউরিপিডিসের সাথে তার তুলনা করতে গিয়ে দুজনের সাহিত্যকর্মের পাল্লায় তুলে ওজন করে স্কাইলাসকে শেষে বিজয়ী ঘোষণা করেন। প্লুটো। প্লুটো পাতালের দেবতা এবং পার্সোফোনের স্বামী। প্লুটো কবিদের মধ্যে প্রতিযোগিতা ডেকেছিলেন এবং বিজয়ীকে অ্যাথেন্সে ফিরে যেতে অনুমতি দিয়েছিলেন। এই নাটকে তিনি নির্মল হাস্যরসের যোগান দিয়েছেন। তারপরে পার্সেফোনি। পার্সেফোনি ডিমেটার এর কন্যা এবং প্লুটোর স্ত্রী। মেইড অব পার্সেফোনি, পার্সেফোনির পরিচারিকা, আসলে চাকরানী যাকে বলে, যে হেরাক্লিস প্লুটোর বাড়িতে পৌঁছেছে ভেবে এই পার্সেফোনির খাবার ও মেয়েদের সাথে নাচের আমন্ত্রণ জানিয়েছে। এই খাস পাতালপুরীর বিচারক, কিন্তু নাটকে তিনি প্লুটোর বাড়ির দ্বাররক্ষী। তিনি সার্বেরাস হচ্ছে একটা কুকুর আরকি। সার্বেরাস চুরির জন্য হেরাক্লিসকে ঘৃণা করেন এবং এভাবে হেরাক্লিসের ছদ্মবেশ ধারণ করলে ডায়োনিসাস এবং জ্যানথিয়াসকে নির্যাতনের চেষ্টা করেন। তারপরে আমরা জানবো ইনকিপার, যে মহিলা হাদেসের সরাইখানার পরিচালনা করেন। হেরাক্লিস এর হাদেসে সফর খারাপ আচরণের জন্য তিনি তাকে অপছন্দ করেন। তারপরে রয়েছে প্লেথিনি, হেদিসের আরেক মহিলা সহকর্মী। তিনি হাদেশে সফরে হেরাক্লিস এর খারাপ আচরণের জন্য তাকে অপছন্দ করেন। তারপরে হচ্ছে স্যারন স্টিক নদীর তীরের খেয়া মাঝি আরকি। নাটকে তিনি ডায়োনিসাসকে হ্রদ বা নদী পেরিয়ে হেদেসে নিয়ে যান। এই তো ছিল আজকে আমাদের দ্য ফ্রগস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো রইল। ধন্যবাদ।